হ্যালো বন্ধুরা, আমি শক্তি। তো আজকে একটি মন্ত্র নিয়ে এসেছি, সেটি হচ্ছে গুরু প্রণাম মন্ত্র। তো বেশিরভাগ ক্ষেত্রে গুরু প্রণাম মন্ত্র সংস্কৃতিতে থাকে, তো আমি আজকে বাংলাতে দেবো, একদম সহজ সরল বাংলায়। আপনি বাংলাতে গুরু প্রণাম মন্ত্র জপ করতে পারবেন, পড়তে পারবেন। তো চলুন বাংলাতে আমি বলে দিচ্ছি। যিনি অখণ্ড মণ্ডলকার এবং বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত, তাঁর চরণপদে আমি প্রণাম করি। যিনি জ্ঞানরূপ কৌশল দ্বারা অজ্ঞানরূপ অন্ধকার বিনাশ করেন এবং জ্ঞানচক্ষু প্রদান করেন, সেই গুরুদেবকে প্রণাম করি। গুরুদেবই ব্রহ্মা, গুরুদেবই বিষ্ণু, গুরুদেবই মহেশ্বর স্বরূপ, গুরুদেবই পরম ব্রহ্ম স্বরূপ, সেই গুরুদেবকে প্রণাম করি। জগন্নাথেই আমার নাথ, আমার গুরু হলেন জগৎগুরু, আমার আত্মা সর্বজীবের আত্মা স্বরূপ, সেই গুরুদেবকে প্রণাম করি। ছিল মন্ত্র, একদম বাংলাতে সহজ সরল। তো আমি সুবিধার্থে আমি আরেকবার পড়ে শুনে দিচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বাংলাতে গুরু প্রণাম মন্ত্র কেউ দেয় না, সংস্কৃতিতেই থাকে। তো চলুন আরেকবার আপনাদের পড়ে শুনে দিচ্ছি এই গুরু প্রণাম মন্ত্র। যে কোনো কাজ করার পূর্বে এই মন্ত্রটি জপ করবেন 3 বার। তারপরে বলবেন কি কাজটা করতেছেন। কোনো মন্ত্র যদি সিদ্ধি করতে চান, তো এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। তারপর আপনি যে ঠাকুরকে প্রতিদিন জল ধূপ দেন, প্রণাম করেন ভক্তি সহকারে, সেই দেবতাকে কিংবা দেবী, যে যাকে প্রতিদিন স্মরণ করেন, সেই দেবতার নাম নিয়ে বলবেন যে আমি মন্ত্র সিদ্ধি করতে চলেছি। তারপরে সিদ্ধি করতে বসবেন এই মন্ত্রটা 3 বার জপ করে। তো চলুন আরেকবার পড়ে শুনে দিচ্ছি। যিনি অখণ্ড মণ্ডলকার এবং বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত, তার চরণপদ্মে আমি প্রণাম করি। যিনি জ্ঞানরূপ কৌশল দ্বারা অজ্ঞানরূপ অন্ধকার বিনাশ করেন এবং জ্ঞানচক্ষু প্রদান করেন, সেই গুরুদেবকে প্রণাম করি। গুরুদেবই ব্রহ্মা, গুরুদেবই বিষ্ণু, গুরুদেবই মহেশ্বর স্বরূপ, গুরুদেবই পরম ব্রহ্ম স্বরূপ, সেই গুরুদেবকে প্রণাম করি। জগন্নাথে আমার নাথ, আমার গুরু হলেন জগৎগুরু, আমার আত্মা সর্বজীবের আত্মা স্বরূপ, সেই গুরুদেবকে প্রণাম করি। তো এই ছিল মন্ত্র, একদম সহজ গুরু প্রণাম মন্ত্র। আপনারা যে কোনো মন্ত্র সিদ্ধি করার পূর্বে এই মন্ত্রটি জপ করবেন 3 বার, তারপরে সিদ্ধি করতে বসবেন এবং সব কমপ্লিট হয়ে গেলে যখন উঠবেন তার আগে এই মন্ত্রটা আবারও প্রণাম করে দোষ স্বীকার করবেন। যে কোনো প্রকার যদি দোষ করে থাকি আমাকে ক্ষমা করবেন, এইভাবে আপনারা এটি প্রণাম করবেন। তো বন্ধু ভালো থাকবেন, আর এই সব ভিডিওগুলি আপনারা শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, যাতে ওনারও এই মন্ত্রগুলা পেয়ে উপকৃত হন। তো আশা করি আপনারা বুঝে গেছেন মন্ত্রটি। যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। যদি যদি বুঝতে পারেন খুবই ভালো হয়, আর যদি না বুঝতে পারেন কমেন্টে বলবেন যে আমাকে এই জিনিসটি বুঝিয়ে দিন, আমি বুঝতে পারছি না, কিংবা লিখে দিন, আমি লিখে দেবো। তো যাই হোক, ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান।